যা হয় তাই করবো। ওই কি বলছে, দরজা না খুলে সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। বাসর বসার এসে দেখলাম হাত পোশাক আছিল ওর। মেয়ে তো আমাদের খারাপ না, মেয়ে তো সুন্দর না, মেয়ে সুন্দর। হ্যাঁ দুইজনেই সুন্দর। দুইজনই সুন্দর। রাতের নীরবতা তখনও কাটেনি। গাইবান্ধার একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে সাজানো হয়েছিল বিশেষ আয়োজন, কিন্তু রাত গভীর হতেই সেখানে ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্যের আগুন। ঘরের ভেতরে থাকা এক যুবককে ঘিরে শুরু হয় নানা প্রশ্ন। কেন তিনি সেখানে ছিলেন, কি ছিল তাদের সম্পর্কের পেছনের গল্প, আর শেষ পর্যন্ত স্থানীয়ভাবে কি সিদ্ধান্ত নেওয়া হলো। যাক, বইয়ের মধ্যেই তো ব্যবহার করছো নাকি? বাসর বসার এসে দেখলাম এটা ওনার স্কুলের আগে মানে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৪ নং মুক্তিনগর ইউনিয়নের বৈলতল গ্রামে প্রবাসী রঞ্জু মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী আখি বেগমের ঘরে রাতে সময় কাটানোর সময় শাকিল নামে স্থানীয় এক যুবক স্থানীয়দের হাতে আটক হন বলে জানা গেছে। উনি বলতেছে ডাকছে, আপনি কি ডাকছিলেন? না, আমি ওর কল ধরিনি দেখে ওই হচ্ছে জ্বালানায় ঢেল মারছে অনেকগুলা, আমি ভয়তেই দরজা খুলে দিছি। এই যে মেয়ে অভিযোগ করলো আপনি দীর্ঘদিন থেকে বিয়ের আশ্বাস দিয়ে মেলামেশা করছেন, বিষয়টা কি? না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে আমি আসতে বারণ করছিলাম, যা আসছো কেন, যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি, বাড়িতে যাও। ওই কি বলছে, দরজা না খুলে সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এ সময় দুবাই প্রবাসীর স্ত্রী আখি বেগম বলেন, প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তার অভিযোগ, বিয়ের আশ্বাসের মাধ্যমে শাকিল তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখে আসছিলেন। এই ছেলে যে আসছে এখানে সম্পর্ক কতদিন থেকে সম্পর্ক? ছেলের নাম কি? ওর বাড়ি? বাবার নাম? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ের প্রলোভন দিয়ে আপনার সাথে এই সম্পর্কটা করছে, কতদিন থেকে? অন্যদিকে এই যুবক শাকিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আখি তাকে সেখানে ডেকে আনতেন, তবে তিনি তাকে বিয়ের কোনো প্রতিশ্রুতি দেননি বলেও দাবি করেন। বিয়ের কোনো কথা ছিল না, বিয়ে করার কোনো কথা ছিল না, এরা মানে বানিয়ে বলছে বিয়ে করার। পরে প্রবাসীর স্ত্রী আকি বলেন, তার সংসার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তাই তিনি শাকিলকে বিয়ে করে নতুনভাবে জীবন শুরু করতে চান। তবে সেই প্রস্তাবে শাকিল রাজি হচ্ছিলেন না। বিয়ে করার প্ল্যান ছিল না, তাহলে এই বাড়িতে আসলেন কেন? এই যে দীর্ঘদিনের একটা এই মেয়েটার সাথে আপনি যে মেলামেশা করছেন, এটা কি বলেন? এই যে আপনি এই ঘর কেন, এই জায়গা কেন? সত্য কথা বলেন। আমাকে আসতে বলছে, আমি আসছি। আমাকে যদি না আসতে বলে আমি কিভাবে একদম একটা ছেলেকে যদি একটা মেয়ে মানে আর কি মানে ডাকে, সে ছেলেকে যাবে না মানে। আপনি কি ডাকছিলেন? না, আমি ওর কল ধরিনি দেখে ওই হচ্ছে জ্বালানায় ঢেল মারছে অনেকগুলা, আমি ভয়তেই দরজা খুলে দিছি। স্বামী স্ত্রী যা হয় তাই করছে। কতদিন তা? আর হচ্ছে ও হচ্ছে আমি যদি কল না ধরি বা ইয়ে করি, ওই এসে জ্বালানায় ঢেলায়, আবার অনেক ব্ল্যাকমেল করে। আপনি এখন কি চাচ্ছেন? আমার যেহেতু এই জায়গাতে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আপনি ওকে। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন উপস্থিত থেকে স্থানীয়ভাবে তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন বলে জানা গেছে। পরে তাদের দুজনকে শাকিলের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিয়ে সাথে করবে না, তাহলে অবৈধ সম্পর্কে জানা গেছে না না, বিয়ে সাথে যদি না করো তাহলে তো তোমাকে অকে মামলা দিয়ে তোমাকে পুলিশে দিবে, সেটাই ভালো হবে নাকি? আমি তো মানে জোর করে আসিনি। যেভাবে আসছিস তো এই শোনো, আমি না কই তোমার শোনো, তুমি বললে কিন্তু আমি তো আসিনি। সে তো বিবাহিত, তার 2টা সন্তান আছে, তার 2টা বাচ্চা আছে, তার স্বামী বিদেশ থাকে, তুমি সবই জানো। তুমি তো বাড়া বুদ্ধি বেশি, তাই না? তুমি সবই জানো, তাই অবশ্যই সম্পর্ক না হলে কেউ, তুমি দিনের বেলা ভর দিন আসো, রাত 12টায় আসতে পারো না। তোমরা কয় ভাই? তুমি বড়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রথম বড় বেটা বিয়ে সাথে করে হবে, আর কি করবে? মেয়ে তো আমাদের খারাপ না, মেয়ে তো সুন্দর না, মেয়ে সুন্দর। হ্যাঁ দুইজনেই সুন্দর। দুইজনই সুন্দর। দুইজনেই একজন সুন্দর। মানুষ
সাজবে ভালো। স্থানীয় সূত্রে জানা যায়, বৈলতল গ্রামের লাল মিয়ার ছেলে শাকিলের সঙ্গে একই গ্রামের দুবাই প্রবাসী রঞ্জু মিয়ার স্ত্রী আকি বেগমের প্রায় 1 বছর ধরে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলো, তোমার দুটো বাচ্চা আছে, আমি সেটা বোঝো। তোমার ছেলে মেয়ের জন্য থাকবে, তোমার মেয়ের উপর দাবি নাই। আচ্ছা, তোমার যে কানের জিনিস, হাতের জিনিস, নাকের জিনিস, সেগুলা তোমার বাড়িতেই আছে, ওগুলোর উপর তো কোনো দাবি সভা নাই। আর কোনো দাবি সভা নাই এখানে, ক্লিয়ার তো? তবে এই সম্পর্ক ও বিয়ের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য এবং স্থানীয়ভাবে পাওয়া তথ্যের বাইরে কোনো স্বাধীন যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি। তাই প্রকৃত ঘটনা নির্ধারণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও আইনগত প্রক্রিয়া চূড়ান্ত বলে বিবেচিত হবে। ঘরের দরজা খুলে আসে এদের কি অবস্থা দেখলেন? এদের অবস্থা মানে হাত পোশাক আছিল আর এই তলেটা নুকে আছিল, ছেলে তলেটা নুকে আছিল, এই ছেলে খাটের নিচে লুকে। খাটের নিচে নুকে আছিল। আপনার কি মনে হচ্ছে যে এনারা তারা কেন আসছে, ঘরের মধ্যে কি করছে? ও বই তো যে মেলামেশা যেটা হয় আর কি, স্বামী স্ত্রী যেটা বললি উনি বললো যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই হয়েছে। গতকাল রাত্রে আমি আসছিলাম, রাত তখন বাজে আনুমানিক 2টা, 1টা থেকে 2টার মধ্যে আসছিলাম। আসে দেখি ছেলে এবং মেয়ে এখানে ঘরের মধ্যে ওরা আছে, আটক দিয়েছে। এলাকাবাসী সবাই ফাঁসি ধরে আটক দিয়ে ঘরের মধ্যে রাখছে। কেন ধরতে হলো ওনাদের? ওনাদের ইতিপূর্বে থেকে সম্পর্ক ভালোবাসা তাদের সম্পর্ক। একটি সম্পর্কের সিদ্ধান্ত শুধু দুজন মানুষের জীবনেই প্রভাব ফেলে না, এর সঙ্গে জড়িয়ে থাকে সন্তান, পরিবার এবং প্রবাসে থাকা একজন মানুষের দীর্ঘদিনের কষ্ট ও প্রত্যাশাও। তাই জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের পাশাপাশি দায়িত্ব, ভবিষ্যৎ এবং পরিবারের উপর এর প্রভাব বিবেচনা করা জরুরি। বিশেষ করে কোনো সম্পর্ক বা পারিবারিক বিরোধ নিয়ে সামাজিকভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যতা যাচাই এবং আইনসম্মত প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া জরুরি। কারণ একটি মুহূর্তের সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেকগুলো জীবনের গল্প। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্মান, দায়িত্ববোধ ও ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।